যদি আমার করা উচিত হয় আমি করব। যদি আমার খাওয়া উচিত হতো আমি খেয়ে ফেলতাম। যদি তার একটি কলম থাকা উচিত হতো তার থাকতো। যদি তাদের ভালো হওয়া উচিত হতো তারা ভালো হয়ে যেত। তো আজকের বিষয়টি দেখে মনে হচ্ছে খুব জটিল, তবে আজকে এই ভিডিওতে খুব চমৎকারভাবে এই বিষয়টি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে একদম পুরোপুরি দেখতে হবে, যেন সকল কনফিউশনটা দূর হয়ে যায়। তো ভিডিওতে আজকে শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে চলে যায়। তো বেশ কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো আমাদের প্রথম সেন্টেন্সটি হচ্ছে, বাক্যটি হচ্ছে, যদি আমার করা উচিত হয় আমি করব। তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা কন্ডিশনাল বাক্য। তো যদি আমার করা উচিত হয় আমি করব, তাহলে যদি আমার করা উচিত হয়, আমরা জানি সবাই উচিত হয় বুঝাতে আমরা শুড ইউজ করে থাকি। তাহলে যেহেতু আমাদের এখানে কি আছে, যদি আমার, তাহলে আমরা যদি এর জন্য ইফটা বসিয়ে দিই। ইফ আই, যদি আমার উচিত হয়, উচিত হয় বুঝাতে আমরা কি ব্যবহার করি, শুড ব্যবহার করি। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি আমরা বাংলা বাক্যের সাবজেক্ট আর ইংরেজি বাক্যের সাবজেক্টটাই থেকে যাবে বাংলা থেকে ইংরেজি রূপান্তর করার সময়। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কি, আই। আই হচ্ছে আমাদের সাবজেক্ট, যেহেতু এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে আমরা আগে কি নিয়ে আসলাম, ইফ নিয়ে আসলাম। দেন বাংলা বাক্যের যদি বারবটি যদি আমাদের ক্রিয়াটা যদি দূরে থাকে, তাহলে ইংরেজি বাক্যে সেটা কাছে এসে যাবে। তাহলে এখানে আমাদের সবসাইতে বাংলা বাক্যের সবসাইতে দূরের শব্দ হচ্ছে কি, উচিত হয়। দেন যেহেতু উচিত হয় একটা হচ্ছে মডেল বারব, তাহলে আমাদেরকে সাবজেক্টের পরে বসাতে হবে। যেমন ইফ আই শুড, শুড যদি আমার উচিত হয় কি, করা, তাহলে করা ইংরেজি কি, ডু। তাহলে যদি আমার করা উচিত হয়, ইফ আই শুড ডু, আমি করব, আমি করব, আই উইল ডু। ইফ আই শুড ডু, যদি আমার করা উচিত হয় বা যদি আমার করা উচিত, আই উইল ডু, আমি করব। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, সেহেতু আমাদের পরবর্তী সেন্টেন্সটাও প্রেজেন্ট টেন্সে করতে হবে। যেহেতু এটা করব বুঝিয়েছে, সেহেতু আমাদেরকে ফিউচার টেন্সে নিয়ে যেতে হয়েছে, এই জন্য আমরা আই উইল ডুতে ইউজ করেছি। দেন দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে আমাদের, যদি আমার খাওয়া উচিত হতো আমি খেয়ে ফেলতাম। রাইট, যদি আমার খাওয়া উচিত হতো আমি খেয়ে ফেলতাম। তাহলে যদি আমাদের কন্ডিশনাল সেন্টেন্স এটা, যদি ইফ আমার আই খাওয়া উচিত হতো, যদি কোনো সেন্টেন্সে উচিত হতো, হ্যাঁ, এক্ষেত্রে আমরা শুড হ্যাভ ইউজ করব, শুড হ্যাভ, এস শুড হ্যাভ। ইফ আই শুড হ্যাভ, যদি উচিত হতো কি, খাওয়ার, আমাদের এখানে মেম্বার হচ্ছে কি, খাওয়ার। তাহলে ইফ আই শুড হ্যাভ, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যেহেতু হ্যাভটা আছে আমাদের, তারপর হ্যাভের পরে আমাদের কি বসাতে হবে, ভার্বের বি3 বসাতে হবে। তাহলে শুড হ্যাভ ইটেন, ইটেন। ইফ আই শুড হ্যাভ ইটেন, যদি আমার খাওয়ার উচিত হতো আমি খেয়ে ফেলতাম, আমি খেয়ে ফেলতাম। এর জন্য আমরা কি বসাবো, আমির জন্য আই ফেলতাম। যদি কোনো কিছু করে ফেলতাম, আমি কাজটি করে ফেলতাম, আমি সেখানে যেতাম, এক্ষেত্রে আমরা উড হ্যাভ ইউজ করবো। যেহেতু এখানে শুড হ্যাভ ইউজ করেছি, পরবর্তী সেন্টেন্সে আমাদেরকে উড হ্যাভ ইউজ করতে হবে। তাহলে আই উড হ্যাভ, আই উড হ্যাভ কি ফেলতাম, খেয়ে ফেলতাম, ইটেন, ইটেন। তাহলে যদি আমার খাওয়া উচিত হতো আমি খেয়ে ফেলতাম,
if I should have eaten, I would have eaten, right? যদি আমার কাজটি করা উচিত হতো আমি করে ফেলতাম। if I should have done the work, I would have done, right? তাহলে দ্বিতীয় বাক্যটি আমরা দেখি। যদি তার একটি কলম থাকা উচিত হতো তার থাকতো। কোন সেন্টেন্সে যদি থাকা উচিত হতো বুঝাতে আমরা should have been ইউজ করব অথবা should have had ইউজ করব। তাহলে এখানে কি আছে আমাদের কন্ডিশনাল শব্দ হচ্ছে আমাদের কি if তারপর হচ্ছে তার he, if he যদি তার থাকা উচিত হতো না একটি কলম, তাহলে উচিত হতো থাকা উচিত হতো বুঝাতে আমরা কি ইউজ করব? should have been, should have been। আপনি have been এর জায়গায় had ও বসাতে পারেন, কোনো প্রবলেম নেই। if he should have been যদি তার থাকা উচিত হতো কি একটি কলম, a pen, a pen তার থাকতো, রাইট? তার কি থাকতো। তাহলে আমরা এখানে পরবর্তী সেন্টেন্সে আমরা কি ইউজ করব? থাকতো বুঝাতে আমরা যেহেতু এখানে should have been ইউজ করেছি, পরবর্তীতে আমাদেরকে would have been ইউজ করতে হবে। তার he would have had অথবা have had অথবা আমরা have been ইউজ করব। তাহলে আপনি এই শুড হ্যাভ এ বিনের পরে একটা যে কোনো নাউন আনলে হয়ে যাবে। যেমন ইফ হি শুড হ্যাভ বিন খাও, হি উড হ্যাভ বিন তার থাকতো। যদি তাদের ভালো হওয়া উচিত হতো তারা ভালো হয়ে যেত, রাইট? যদি তাদের ভালো হওয়া উচিত হতো, যদি ইফ তাদের দে ভালো হওয়া উচিত হতো, তাহলে আমরা কি বলেছিলাম? হওয়া উচিত হতো বুঝাতে আমরা কি ইউজ করব? শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন কি হওয়া? ভালো হওয়া, গুড, ভালো হওয়া। যদি তাদের ভালো হওয়া উচিত হতো, ভালো হওয়া উচিত হতো তারা ভালো হয়ে যেত, তাহলে কি ইউজ করবো এখানে আমরা? they would have been good। তাহলে if they should have been good, they would have been good। যদি তাদের ভালো হওয়া উচিত হতো তারা ভালো হয়ে যেত। তাহলে কোনো কিছু হওয়া উচিত হতো বুঝাতে আমরা should have been ইউজ করব, রাইট? যদি তাদের আন্তরিক হওয়া উচিত হতো তারা আন্তরিক হয়ে যেত। if they should have been cordial, they would have been cordial, রাইট? তাহলে আমরা আজকে বুঝে গেলাম উচিত হয়, হ্যাঁ, উচিত হয় বা উচিত হতো, হ্যাঁ, থাকা উচিত হতো, হ্যাঁ, হওয়া উচিত হতো। এক্ষেত্রে আমরা কোন ওয়ার্ড ইউজ করব সেটা আজকে জেনে গেলাম। তাহলে আমরা উচিত হয়ের ক্ষেত্রে শুড ইউজ করব, হ্যাঁ, উচিত হতো বোঝাতে আমরা শুড হ্যাভ ইউজ করব, এবং থাকা উচিত হতো বোঝাতে আমরা শুড হ্যাভ বিন ইউজ করব, রাইট? আবার হওয়া উচিত হতো বোঝাতেও আমরা শুড হ্যাভ বিন ইউজ করব। তাহলে আজকের এই টপিকটি আপনারা বুঝে গেছেন কিভাবে শুডকে ইউজ করতে হয়। তো অবশ্যই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আপনারা এরকম আরও ভিডিও পেয়ে যান। অবশ্যই আমিও আপনাদের মতো একজন লার্নার, বিগিনার। সো আমিও যা আমি শিখি আমি তা আপনাদের কাছে শেয়ার করি। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ যদি ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক দেন, সালাম আলাইকুম।